আসসালামু আলাইকুম। কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা যারা বিশেষ করে ২০২৪ সালে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য ভিডিওটা মোস্ট ইম্পোর্টেন্ট মনে হচ্ছে। ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে। এটা তোমার শিখতেই হবে, হ্যাঁ? শিক্ষার্থী একটা বিষয় খেয়াল করবা। এই যে এই এই খাতার পেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের যে সমাপনী পরীক্ষাটা হবে সেটা হচ্ছে খাতায় এরকম থাকবে, হ্যাঁ? এটা দেখা তোমার খুবই জরুরি। এই যে এখান থেকে ফ্রন্ট পেজ শুরু হইছে। আর এগুলো হচ্ছে পেজ, হ্যাঁ? এই পেজে তুমি লেখা শুরু করবা, কোথা থেকে লিখতে হবে, ওই মার্কশিটটা কিভাবে পূরণ করতে হবে, কি ভুল করলে রেজাল্ট আসবে না, সবকিছু নিয়ে আলোচনা করব। পুরোটা সময় সাথে থাকবে। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করে নিয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবে। শিক্ষার্থী একটু বিষয় চিন্তা করবেন। আপনি যখন পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে ২০-২৫ মিনিট আগে আপনার এই খাতাটা দেওয়া হবে। হ্যাঁ, আর সাথে হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা এরকম হবে না, অ্যাডমিট কার্ড হচ্ছে এই অ্যাডমিট কার্ডটাই হচ্ছে এরকম A4 সাইজে থাকবে তোমার, হ্যাঁ? এখানে এই লেখাগুলো থাকবে হবে সুন্দর করে। আর রেজিস্ট্রেশন কার্ড থাকবে তোমার এইরকম ভাবে, হ্যাঁ? রেজিস্ট্রেশন কার্ড, এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তোমাকে দিয়ে দেওয়া হবে পরীক্ষার আগে। এই অরিজিনাল অ্যাডমিট কার্ডটা তোমার সাথে নিয়ে যেতে হবে, এটা পরীক্ষার হলে তোমাকে নিয়ে যেতে হবে। সাথে তুমি পাচ্ছ হচ্ছে পরীক্ষার ২০-২৫ মিনিট আগে এই খাতাটা তুমি হাতে পাচ্ছ। এখন কথা হলো, খাতা হাতে পেয়ে তুমি কি বসে থাকবে? পরীক্ষার ঘন্টা দিলে এরপর লেখা শুরু করবে? না। খাতা যখন তুমি পেয়েছো, তোমার কাছে যখন এই জিনিসগুলো আছে, তুমি তখন এই খাতার যে ওএমআর শিটটা আছে, প্রথম পেজটা আছে, এই পেজটা তোমাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। কি ফিল আপ করতে হবে সেটা আমি তোমাকে বলেছি। দেখো, এই জায়গায় একটা নাম্বার আছে, এই নাম্বারের কাজটা আমি তোমাকে একটু পরে জানাচ্ছি। প্রথমে আমি দেখছি এখানে পরীক্ষার্থীর অংশ লেখা আছে, বর্ষ বা সমাপনী পরীক্ষা লেখা আছে। তুমি সমাপনী পরীক্ষা, এটা ২৩ লেখা আছে, তুমি এখানে একটা ঘর ফাঁকা থাকবে, ২৪ ৪ লিখে দিবা, তাহলে তোমার হবে ২০২৪। এবার আসো, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটাই হচ্ছে তোমাকে পূরণ করতে হবে। কিন্তু নিচের বক্সে দেখা লেখা আছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। এই বক্সের ভিতরে দাগ দেওয়া সম্পূর্ণই নিষেধ, তাহলে তুমি এটা দাগ দিতে পারবা না। ওকে, তাহলে এখানে আর নিচে যে ঘরগুলো আছে সেটা তুমি দাগ দিতে পারবা কিনা বা ব্যবহার করতে পারবা কিনা সেটা একটু খেয়াল করে দেখো। এটাও তুমি কিন্তু ব্যবহার করতে পারবা না, এই বক্সেও দাগ দেওয়া নিষেধ লেখা আছে, এই বক্সের মধ্যে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না। তাহলে তোমার নির্ধারিত জায়গা কোনটা? এতটুক। এতটুকের ভিতরে আবার তুমি কি ফিল আপ করতে পারবা সেটা নিয়ে একটু আলোচনা করছি, পুরোটা সময় সাথে থাকবে। যাদের ভিডিওতে ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, কারণ এটা সবার জানা জরুরি। তোমার বন্ধু যদি এটা জানে তাহলে তোমার তো কোনো ক্ষতি নাই। অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। যারা ওয়েমার শিট পূরণ করতে পারছে না তাদেরকে বলবা কবিটেক বাংলা একটি ভিডিও আপলোড করেছে কিভাবে সঠিকভাবে ওয়েমার শিট পূরণ করা যায়। দেখো, প্রথম ঘরটা আমি তোমাকে দেখাচ্ছি, পরীক্ষা বর্ষ, পর্ব বা বর্ষ দেখতে পাচ্ছ না? এই পরীক্ষার বর্ষ তোমার হচ্ছে প্রথম পর্বটা হবে। তুমি প্রথম ঘরটা এভাবে বল পেন দিয়ে, কলম দিয়ে তুমি পূর্ণ করে দিবা, হ্যাঁ? এরপর আসো, দেখো পরের ঘরটা আছে কারিকুলাম কোড। তোমাদের কারিকুলাম কোড হচ্ছে 27, মানে 27। তাহলে তুমি এই যে ঘরটা থাকবে, এখানে খালি ঘর, এখানে 2 আর 7 লিখে দিবা, দিয়ে এই দাগ বরাবর 2 এর নিচে দেখো 0 1 2 3 4 5 এভাবে আছে না? 2 এর নিচে এই লাম্বালাম্বি যে ঘরটা আছে, এই ঘরে যেখানে 2 থাকবে তুমি জাস্ট 2 এর ঘরটা, বৃত্তটা ফিল আপ করে দিবা। এবার 7 বরাবর যে ঘরটা থাকবে সেই ঘরের 7 যেখানে আছে সেই ঘরটা তুমি ফিল আপ করে দিবা। এটা হচ্ছে ওএমআর শিটের বৃত্ত ভরাট করার সঠিক নিয়ম। এবার আসো ট্রেড, স্পেশালাইজ বা টেকনোলজি। তোমার যে ট্রেড, তোমার হইতে পারে 90 ট্রেড, তোমার হইতে পারে 88 ট্রেড, তোমার হইতে পারে 81 ট্রেড। তো এখানে আমি এখানে লিখেছি 97 ট্রেড, তাহলে 97 এই ঘরটা ফিল আপ করতে হবে তোমার। ইংলিশে লিখবা, কোনো সমস্যা নাই। তোমার যদি 88 হয়ে থাকে 88 লিখে দিবা। এবার আসো, যে ঘরে তুমি 9 লিখলা এই ঘরটা বরাবর তুমি নিচে চলে আসবা, যেখানে 9 আছে সেখানে তুমি 9 ফিল আপ করে দিবা। তাহলে এই ঘরটা তোমার শেষ। এই ঘরে তুমি আর দাগাদাগি করতে পারবে না, একটা ঘরে শুধু কিন্তু একটা বৃত্তই ফিল আপ হবে। এবার ডান দিকে দেখো 7 লেখা আছে, 7 বরাবর, নিচ বরাবর 7 এর যেখানে তোমার 7 থাকবে সেই ঘরটা তুমি বৃত্ত ভরাট করে দিবা। তাহলে তোমার টেট চলে গেল। এবার আসো রোল নাম্বার। এই রোল নাম্বারটা তোমার হচ্ছে অ্যাডমিট কার্ডে থাকবে, আর কারিকুলাম কোড সবই তোমার অ্যাডমিট কার্ডে থাকবে। দেখো, আমি তোমার রেজিস্ট্রেশন কার্ডে দেখাই দিচ্ছি। এটা যদি রেজিস্ট্রেশন কার্ড হয়ে থাকে, এই জায়গায় দেখো নাম লেখা আছে, ট্রেড নেম অ্যান্ড কোড 97। সেই ট্রেড কোডটা আমি তোমার ট্রেডের ঘরে লিখেছি। ওকে, এরপরে তোমার যেই 27 হচ্ছে কারিকুলাম কোড, এই 27টাও তোমার হচ্ছে কারিকুলাম কোডটা লেখা আছে 27। আমি তোমাকে দেখাই, 27 হচ্ছে কারিকুলাম কোড। তুমি এটা থেকে বুঝতে পারবা, অথবা 9 এর সবারই হচ্ছে কারিকুলাম কোড 27। এই যে 27 থেকে তোমার রেজিস্ট্রেশন কার্ড শুরু হয়েছে, দেখছো 27।
ওকে, এবার আসো তাহলে অ্যাডমিট কার্ডের যেই রোল নাম্বারটা আছে খেয়াল করো, আমি এটা তোমার ফিল আপ করে দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাডমিট কার্ডের এটা যে তোমার এখানে আছে 315514। এই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দেখো, এই জায়গায় একটা ঘর আছে রোল নাম্বার। তুমি কি করবে, এখানে ফাঁকা থাকবে, এখানে 3155 এক এক ঘরে একটা লিখলা। লেখার পরে আগের মতোই 3 যেখানে আছে, 3 নিচে যেই সারিটা আছে এই সারিতে যেখানে 3 থাকবে সেই বৃত্ত ভরাট করবা। তাহলে এই ঘরটা তোমার শেষ। 1 যেখানে আছে 1 এই সারিতে যেখানে 1 থাকবে সেই 1টা তুমি বৃত্ত ভরাট করবা। মনে করবা বৃত্ত যেটা আছে বৃত্তের ভিতরে দিবা, বাইরে কোনো যেন দাগ তোমার না যায়। এরপরে আসো 5 যেই বরাবর আছে 5 দিবা, এই বরাবর 5 আছে এই বরাবর দিবা। 1 এই ঘরে যেখানে আছে 1 বৃত্ত ভরাট করবা। 4 যেখানে আছে 4 এ বৃত্ত ভরাট করে দিলে তাহলে এটা তোমার চলে গেল হচ্ছে রোল নাম্বার। এবার আসো রেজিস্ট্রেশন নাম্বার। দেখো রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটা ঘর ফাঁকা আছে না, এই ঘরে তুমি এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে 2700228710 এইটা তুমি লিখবা। মনে করো তুমি লিখলা 2700 তারপরে 22 এভাবে লিখবা 87 এরপর লিখবা 10। এটা তুমি বৃত্তটা লিখলা, এই ঘরগুলো পূরণ করলা, এটা ইংলিশে লিখবা। এবং এই 2 যে লিখলা এই বরাবর এই ঘরে দেখো 2 ফাঁকা আছে, এই 2 এটা না, এই 2 এর ঘরটা আমি তোমার বৃত্তটা ভরাট করে দিলাম। সুন্দর করে বৃত্তটা ভরাট করবা। এরপর 7 যে আছে 7 বরাবর চলে আসবা নিচে, দেখবা যে 7 এর বৃত্ত ঘরটা পূরণ করে দিবা। এরপর 0 তুমি এখানে চলে আসবা, এই যে 0 তুমি বৃত্তটা ভরাট করে দিবা। এরপর আরেকটা 0 আছে, 0টা বৃত্ত ভরাট করবা। এরপর 2 আছে, 2 এর নিচ বরাবর যেখানে 2 থাকবে তোমার কিন্তু ওই ঘরটাই পূর্ণ করতে হবে 2। এরপরে 8 আছে একেবারে নিচে 8। এরপরে 7 আছে এই ঘরে 7 দিবা। এরপর 1 আছে 1 দিবা। এরপর 0 আছে 0 ভাবে তুমি বৃত্তটা ভরাট করে দিলা। আবার বলছি মনে রাখবা একই ঘরে দুটা বৃত্ত ভরাট করতে পারবা না। সেশন তোমার 2024, এই যে সেশন তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই যে সেশন, এটা 2019 সালের একটা অ্যাডমিট কার্ড। তোমার যখন অ্যাডমিট কার্ড পাবা দেখবে এখানে সেশন লেখা আছে 2024। তাহলে এখানে লিখবা 2024 লিখে 2 বরাবর বৃত্ত ভরাট করবা, 0 বরাবর 2 বরাবর 4 বরাবর। এবার আসো বিষয় কোড। বিষয় কোডটা যেদিন তোমার যে পরীক্ষা হবে ওই দিনের বিষয় কোডটা পূরণ করবা। যেমন আমি তোমাকে দেখাই দিই, মনে করো তোমার এখানে এই রেজিস্ট্রেশন কার্ডেও যেই আছে সেখানেও তোমার বিষয় কোড আছে, আবার এখানে যেটা আছে সেখানেও তোমার বিষয় কোড আছে, আবার তুমি যেই অ্যাডমিট কার্ড পাবা সেই এই প্রশ্ন পাবা, প্রশ্ন কিন্তু বিষয় কোড দেওয়া থাকবে। তাহলে এই জায়গাটায় বাংলা দেখো, বাংলা 1 এর বিষয় কোড 01911। এখানে ঘর আছে টোটাল কয়টা বলো তো? 5টা। তুমি এখন দেখবে তোমার 5টা ঘর আছে কিনা, 1 2 3 4 5, 5টা ঘর। অনেকে কি করে 0 বাদ দিয়ে এখানে লেখা শুরু করে, 1 থেকে শুরু করে, সেখান থেকে আবার কাটাকাটি করতে হয়। তাহলে তুমি দেখবা তোমার ঘর আছে কয়টা এখানে বিষয় কোডটার ক্ষেত্রে, আর তোমার অ্যাডমিট কার্ডের বিষয় কোডে কয়টা ঘর দেওয়া আছে 0 সহ। তাহলে তুমি কিন্তু এখানে 0 সহ লিখতে হবে, 01911। এটা হচ্ছে তোমার বাংলার বিষয় কোড। এই বিষয়টা খেয়াল করো। আবারও বলছি, বিষয় কোড অ্যাডমিট কার্ডে যেভাবে থাকবে 0 থেকে শুরু হয়েছে তুমি এখানে 0 থেকে শুরু করবা। ওকে, এবার তুমি এই 0 বরাবর 1 বরাবর 9 বরাবর 1 বরাবর বৃত্তটা ভরাট করে দিলে হয়ে যাচ্ছে। এবার আসো একেবারে লাস্ট একটা ঘর, অতিরিক্ত খাতা পাইছো না? অতিরিক্ত খাতায় তুমি যদি একটা খাতা নাও একটা বৃত্ত ভরাট করবা, দুটা অতিরিক্ত নাও 2 বার নাও 2টা বৃত্ত করবা, 3 বার নিলা পরবার 3টা করবা, এরপর আরেকটা নিলে 4 নম্বর ঘরটা বৃত্ত ভরাট করে দিবা। ওকে, এই হচ্ছে তোমার বৃত্ত ভরাটের বিষয়টা গেল। এই বক্সে এখানে দেখো লেখা আছে ইনভিজিলেটরের স্বাক্ষর এবং তারিখ। এটা কিন্তু তুমি কিছু করতে স্বাক্ষর করতে পারবা না, এটা তোমার পরীক্ষার হলে যে ডিউটি দিবে, যে শিক্ষক থাকবে দায়িত্বে, সে এখানে সিগনেচার করবে। ওকে, এটা হচ্ছে প্রথম যেই ওই মার্কশিট পূরণ করার প্রথম ধাপ। একটা বিষয় খেয়াল করবা, এই যে ঘরগুলো আছে ফাঁকা ঘর জায়গাটা আছে এই জায়গায়, এগুলো প্যাটার্ন কিন্তু। এখানে তোমার যদি কলমের কালি পড়ে পরে সেক্ষেত্রে তোমার ওই মার্কশিটটা নষ্ট হয়ে যেতে পারে, রেজাল্ট আসতে কিন্তু বাধাগ্রস্ত হইতে পারে। একটু খেয়াল রাখবা, এটা সুন্দর করে রাখবা। এটা এভাবে তুমি ভাঁজ করবা না। অনেকেই পরীক্ষার হলে যে এভাবে ভাঁজ করে ফেলো খাতা, এভাবে তুমি কিন্তু ভাঁজ করতে পারবে না। ভাঁজ করলে ওই মার্কশিটটা নষ্ট হয়ে যাবে, তোমার রেজাল্ট আসবে না। মানে প্যাটার্নটা নষ্ট হয়ে গেলে তোমার রেজাল্ট কিন্তু তুমি পাবা না। কোনো ভাঁজ করার দরকার নাই। অ্যাডমিট তোমার হচ্ছে স্কেল দিয়ে এখানে তোমার ভাঁজ করার তো দরকার নাই। কি করবো সেটা আমি দেখাই দিচ্ছি। এবার দেখো এই জায়গাটা তোমার নাম্বার আছে, হাজিরা খাতা। কিছুক্ষণ পর পরীক্ষা চলা হওয়ার কিছুক্ষণ পরেই তোমাকে টিচার এরকম একটা খাতা দিবে, পেজ দিবে, দেখবে একটা বাইন্ড করা। সেই জায়গায় তোমার কি করতে হবে দেখো, লেখা আছে লিথো সিরিয়াল নাম্বার। যেমন তুমি বাংলায় পরীক্ষা দিচ্ছ, আজকে বাংলা পরীক্ষা দিবা, লিথো সিরিয়াল নাম্বারটা এই যে খাতায় যে নাম্বার আছে না, একেবারে খাতায় নাম্বার, এই নাম্বারটা সুন্দর করে তুমি এই যে ঘরটা আছে এই ঘরটায় ফিল আপ করে দিবা। এবং এই জায়গায় স্টুডেন্ট সিগনেচার তুমি এই জায়গাটাই করবা, এই ঘরে কিন্তু সিগনেচার করবা না। এই ঘরে সিগনেচার করবে যে দায়িত্বে থাকবে পরীক্ষার হলে যে টিচার, সে।
আবারও বলছি, এই হাজিরা খাতাটায় প্রতিদিন তোমাকে সিগনেচার করতে হবে যতদিন তোমার পরীক্ষা হবে। সিগনেচার না করলে কিন্তু তোমার পরীক্ষায় অ্যাবসেন্ট আসবে, রেজাল্ট কিন্তু তোমাকে আসবে না। সেক্ষেত্রে তোমার কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমার এই খাতায় কোন টিচার কাছে জিজ্ঞেস করে নেওয়া, না বুঝলে আর যদি আমার ভিডিও তুমি যারা দেখে থাকছো, আশা করি টিচার কাছে তোমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হবে না। এই খাতার উপরে যে নাম্বারটা থাকছে এটা হচ্ছে লিথো খাতা নাম্বার বলা হয়। তো এই লিথো সিরিয়াল নাম্বার যেদিন বাংলা পরীক্ষা দিবা এই ঘরে লিখবা, আবার ইংরেজি পরীক্ষার সময় একটা খাতা তুমি যেটা থাকবে সেই খাতার নাম্বারটা এখানে লিখবা এবং সিগনেচার করে দিবা। সিগনেচার করাটা খুবই জরুরি, সিগনেচার অবশ্যই করতে হবে। এটা হচ্ছে হাজিরা খাতা, এটাকে বলা হয় হাজিরা খাতা। এবার আসো, যখন তুমি খাতা নাম্বার লেখা হয়ে গেল, তুমি যখন খাতার পেজটা উল্টাবা, এখান থেকে কিন্তু লেখা শুরু করতে হবে। দেখো পরীক্ষার নাম, এটা কিন্তু তোমার নাম বলে না, এটা হচ্ছে পরীক্ষার নাম। তুমি নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দিচ্ছ, এই জন্য তোমাকে এখানে লিখতে হবে নবম শ্রেণী সমাপনী পরীক্ষা 2024, বিষয় বাংলা। যদি প্রশ্ন থাকে বাংলা 1, তুমি বাংলা 1 লিখবা। বিষয় কোড 0, যেটা ছিল 0 সহ লিখলেও হবে, এখানে এখানে 0 না দিলেও সমস্যা নাই। কারিকুলাম কোড 2027, আর পরীক্ষার তারিখটা তোমার যেদিন পরীক্ষা হবে, যেমন 15 তারিখ তোমার পরীক্ষা শুরু হবে, 15/12/2023 এখানে লিখে দিবা। ওকে, এই জায়গায় লেখো শিক্ষার্থীর জন্য নির্দেশাবলী শেষ পৃষ্ঠায় দ্রষ্টব্য। আসলে আমরা দেখতেছি, কিন্তু তোমার লেখা কিন্তু এখান থেকে শুরু করতে হবে, এই পেজ থেকে তোমার লেখা শুরু করতে হবে। তুমি মার্জিন টেনে নেবা, এখানে স্কেল ধরে টেনে নিবা, কিন্তু খাতা ভাঁজ করতে পারবা না। খাতা পাওয়ার পরে ওয়েমার শিট করার পর প্রত্যেকটা খাতায় তুমি কি করবা, স্কেল দিয়ে 1 স্কেল পরিমাণ উপরে এবং পাশে খাতা নিয়ে নিবা। এবং কিছু নির্দেশনা এখানে দিয়ে দিয়েছে পরীক্ষার হলে, যে তোমার কি করতে হবে, উত্তরপত্রের প্রচ্ছেদ বা এটা আমি আরেকদিন দেখাবো কিভাবে কি করতে হয়। আর বৃত্তের সঠিক পূরণ, এই পদ্ধতি তোমার সঠিক পূরণ করতে হবে। এমনি দাগ টিক চিহ্ন এই ছোট অল্প করে দিলে কিন্তু তোমার মার্কশিট পূরণ হবে না। ওকে শিক্ষার্থীবৃন্দ, তো আজকে এই পর্যন্ত শেষ করছি, ভিডিওটা অনেক লং হয়ে গেল, না হলে আরো কিছু আলোচনা করতাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওই মার্কশিট কিভাবে পূরণ করে এটা তুমি দেখে নাও, আর যদি সম্ভব হয় এটার পিডিএফ ফাইল আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দেয় মানে গ্রুপে দেওয়ার চেষ্টা করব, বা হচ্ছে লিঙ্কে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটা বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।